গুলি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর উপর। উত্তাল গাজীপুর। আজ সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর প্রেস ব্রিফিং করছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই যুবক এসে একাধিক গুলি ছুড়ে দ্রুত সটকে পড়েন। সহযোদ্ধারা যখন সংবাদ সম্মেলন করে বের হচ্ছিল, যখন সাংবাদিকদের সাথে মত বিনিময় শেষে আমরা আমাদের বাসায় চলে যাব, সেই মুহূর্তে এক সাংবাদিকের সাথে আমরা হাত হ্যান্ডশেক করার পরে যখন এই মুহূর্তেই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মুবাশ্বের ভাইয়ের উপরে গুলি ছাড়ে। গুলিটা টার্গেট করেছিল ভাইয়ের উপর, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভাইয়ের হাতে লাগে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমার ছাত্র সমাজকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য তাকে বিশেষভাবে আহ্বান করছি। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার 8ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30টার দিকে দুই যুবক মোটরসাইকেল যোগে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীকে লক্ষ্য করে গুলি করে দ্রুত সটকে পড়েন স্থান থেকে। গুলিতে মোবাশ্বের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল। আসলে আপনারা কালকে রাত থেকে জানেন যে ঘটনা ঘটে গেছিল গাজীপুরে, এবং সেটা নিয়ে পুরো বাংলাদেশ কনসার্ন, এবং আজকে সারাদিনে যে কর্মসূচিগুলো করেছিলাম আপনারা সকলেই দেখেছিলেন এবং সারা বাংলাদেশবাসী দেখছে। সারজিৎ ভাই, আসাদ ভাই ওনারা আসছিল, এবং কর্মসূচি শেষে আর কি আমরা যে প্রশাসনের যে বলতেছিল যৌথ বাহিনী অভিযান চালাবি যারা এই ঘটনা ঘটেছিল কালকে রাতে, এর বিরুদ্ধে আমরা আবার 12 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল যে প্রশাসন যে কথাটা প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল তা প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে এবং 12 ঘন্টার ভিতরে তা আমরা দেখব, সেই অনুযায়ী আর কি আমরা পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু সেই আলটিমেটাম দেওয়ার পরবর্তী সময়ে আমরা মসজিদে আর কি নামাজ পড়তেছিলাম, ডিসি অফিসের যে মসজিদে নামাজ শেষে আর কি আমরা বিভিন্ন সাংবাদিক ছিল গুটি কয়েক, তাদের কাছে ইন্টারভিউ দিতেছিলাম, এবং তৎক্ষণাৎ আর কি আবার কারেন্টও চলে গিয়েছিল। সেই মুহূর্তে ডিসি অফিসের মেন গেটেই দাঁড়ায় ছিলাম আমরা, এবং আমরা সাংবাদিকদের সাথে লাস্ট মুহূর্তের কথা আর কি চলমান ছিল। তখনই একটা বাইক রেলগেট থেকে মহিলা কলেজের দিকে যাচ্ছিল, এবং তৎক্ষণাৎ আর কি ফায়ার করে। যেহেতু আমরা সাংবাদিকদের সাথে কথা বলায় ব্যস্ত ছিলাম, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাইনি যে আসলে কারা গুলি করেছিল এবং কিভাবে গুলি করেছিল। এবং নিরাপত্তা নিয়ে তো অবশ্যই আমরা কনসার্ন, যে কালকে যে ঘটনা ঘটে গিয়েছিল এবং আমরা ডিসি অফিসের সামনে থাকাকালীন অবস্থায় আমাদের উপর গুলি করেছিল। পরবর্তীতে এসপিকে জানানো হয়, এবং যেহেতু এটা কমিশনারের আন্ডারে, সদর মেট্রো থানার আন্ডারে, সুতরাং আমরা ডিসি নর্থের কাছেও কনসার্ন করি, এবং ওনারা এসপি এবং ডিসি নর্থ মিলে প্রশাসন যখন পাঠায় ডিসি অফিসের গেটে, তখন প্রশাসনের সহযোগিতায় আমরা এখানে অবস্থান করি, এবং ওর মোবাশ্বেরের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, আজ সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রেস ব্রিফিং করছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই যুবক এসে একাধিক গুলি ছুড়ে দ্রুত সটকে পড়েন। এতে মোবাশ্বেরের হাতে গুলি লাগলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অপরাধ উত্তর নিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আমরা এরকম একটি ঘটনা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেন, এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে, এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। এটা ইনভেস্টিগেশনে আগে তো আমি পুরোটা বলতে পারবো না। নিউজ ডেস্ক, মাহি জুয়েল।